করি? কোমল কোথায় গেল? আমি জানি না, আমাকে বললো যে কি দরকার আছে বলেই তো চলে গেল। সুমিত, কোমলকে কি বললি তুমি? কোমল এভাবে চলে গেল, কি বললি তুমি ওকে? সুমিত চুপ করে থেকো না, তুমি জানো। সুমিত বলো। পিসিমা, কিছু আগে থেকে ওর একটা প্রোগ্রাম বুক করা ছিল, ওরা ছাড়বে না, তাই ওকে যেতে বাধ্য করেছে ওরা। কিছু করার নেই পিসিমা। অনুষ্ঠানে গেছে আজকে? এখন অনুষ্ঠান করতে গেল কোমল? বাবাকে এই অবস্থায় ছেড়ে মা যেতে পারলো? গিনি গিনি, প্লিজ গিনি, এইভাবে দেখিস না ব্যাপারটা, এইভাবে দেখিস না। শি ইজ কমিটেড, একটু বোঝার চেষ্টা কর। তাতে কি, বাবার এই অবস্থা মা যদি অর্গানাইজারতে বোঝাতো তাহলে নিশ্চয়ই ওরা বুঝতো। গিনি গিনি গিনি, দাঁড়া দাঁড়া, আমার কথা বল। মাকে এরকম করে ভুল বুঝিস না প্লিজ। মা এখানে থেকেই বাকি করতো, তুই বলতো? কান্নাকাটি করতো, দুশ্চিন্তা করতো, টেনশন করতো। আমরা তো সবাই আছি, ওখানে ডাক্তার অপারেশন করছে, ওর তো কিছু করার নেই। আর একটা জিনিস মাথায় রাখ, ও একজন আর্টিস্ট, একজন শিল্পী, ওকে লোকে চায় ওর গান শুনতে। ও যদি এখন যায় তাতে তো বাবারই কল্যাণ। তুই কেন এটা বুঝতে পারছিস না? আচ্ছা, অপারেশনটা আর কতক্ষণ চলবে? সিভিয়ার অপারেশন, সময় তো লাগবেই, কিন্তু তার মধ্যে যদি কোনো কমপ্লিকেশন হয় বলা যাচ্ছে না। হ্যাঁ, ঈশ্বর করুন যেন ভালো ভালো অপারেশনটা হয়ে যায়। শরীর খারাপ লাগছে? হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, তাছাড়া আমি ঠিক আছি। এই সময় কিছু না খেয়ে থাকলে শরীরটা তো খারাপ হবেই। মা মা আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আমি যে ঠিক নেই সেটা তো আমি বুঝতেই পারছি। কি হয়েছে করি? শরীর খারাপ লাগছে? ওই একটু একটু মাথাটা ঘুরছে আর কি। আপনি বরঞ্চ করিকে নিয়ে বাড়ি চলে যান, আমরা সকলে তো আছি, কোনো অসুবিধা হবে না। মাসিমা আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। একজনের অসুস্থতার জন্য আরেকজন অসুস্থ হয়ে পড়বে, তার তো কোনো মানে হয় না। আপনি করিকে বাড়ি নিয়ে যান। আচ্ছা তোমরা যাও, আমি আছি। চলো করি, চলো, সবাই তো আছে, এসো।